এইমাত্র জায়গা জমি নিয়ে নতুন নিয়ম জারি করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ম না মানলেই আপনাদের বাড়িতে আসবে নোটিশ এবং আপনারা একটি বড়সড় বিপদের মুখে পড়তে পারেন। তো বন্ধুরা, কী নিয়ম জারি করা হলো আসুন এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেই। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে জায়গা জমি নিয়ে নতুন নিয়ম জারি করা হলো। রাজ্যে বাধ্যতামূলক হলো সম্পত্তি কর নির্ধারকের জন্য স্বমূল্যায়ন অর্থাৎ সেলফ অ্যাসেসমেন্ট। আগেই রাজ্যের সব পুরসভায় এই পদ্ধতি চালু হয়েছে। এবার রাজ্যের গ্রাম অঞ্চলগুলিতেও একই পদ্ধতি চালু করতে উদ্যোগ নেওয়া হলো পঞ্চায়েত দপ্তরের তরফে। দেখুন, এখানে পরিষ্কার বলে দিয়েছে নতুন জমি বাড়ি কেনার পর রেজিস্ট্রেশনের সময়ই সেলফ অ্যাসেসমেন্ট বাধ্যতামূলক করা হচ্ছে রাজ্যে। জানা যাচ্ছে কোনো ব্যক্তি নতুন কেনা সম্পত্তি কিনলে তার রেজিস্ট্রেশনের সাথেই ক্রেতার কাছে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে সেলফ অ্যাসেসমেন্টের নোটিশ। যদি কোনো ক্রেতা ওই প্রক্রিয়ায় সম্পূর্ণ না করে তাহলে আইনি পদক্ষেপের পথে হাঁটবে রাজ্য। সম্পত্তি কর ফাঁকির প্রবণতা রুখতেই এই উদ্যোগ পঞ্চায়েত দপ্তরের। দেখুন পাশাপাশি এখানে কি বলেছে, এই বিষয়ে সংশ্লিষ্ট এক আধিকারিক জানান, যে মুহূর্তেই একজন ক্রেতা বাড়ি বা জমি কিনে তার রেজিস্ট্রেশন করাবেন সেই সময় ওই সম্পত্তি সংক্রান্ত যাবতীয় তথ্য দপ্তরে চলে আসবে। এরপর ক্রেতাকে এসএমএসের মাধ্যমে সম্পত্তির স্বমূল্যায়ন করতে বলা হবে। যতক্ষণ পর্যন্ত ক্রেতা স্বমূল্যায়ন করাবেন তাকে বার্তা পাঠাতে থাকবে দপ্তর, অর্থাৎ দপ্তরের তরফ থেকে তাকে এসএমএসের মাধ্যমে বার্তা পাঠানো হবে। পাশাপাশি দেখুন এখানে কি বলেছেন, তিনি আরও বলেন এই বিষয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতকেও নজর রাখতে নির্দেশ দেওয়া হবে। স্বমূল্যায়নে দেওয়া যাবতীয় তথ্য যাচাই করবে সংশ্লিষ্ট পঞ্চায়েত। অর্থাৎ এবারে কর ফাঁকি দেওয়ার কোনো সুযোগই থাকবে না। তো বুঝতেই পারছেন কী কারণে এই নতুন নিয়ম চালু করা হচ্ছে সমস্ত গ্রামাঞ্চলগুলিতে। পাশাপাশি এখানে বলেছে সব মিলিয়ে পুরসভাগুলির পাশাপাশি এবার পঞ্চায়েত এলাকাতেও এই নিয়ম চালু হয়ে গেল গোটা রাজ্যে সম্পত্তি করের স্বমূল্যায়নের আওতায় চলে আসবে। সব কিছু ঠিকঠাক থাকলে বিপুল পরিমাণে আয় বাড়তে পারে রাজ্যের। তো বন্ধুরা, বুঝতেই পারলেন কি নতুন নিয়ম জারি করা হয়েছে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।